এরপর জান্নাতের সম্মুখে বক্তৃতা নিয়ে আসছেন অত্র মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ভাই মোহাম্মদ ইসরাফিল আরমান। ভাই মোহাম্মদ ইসরাফিল আরমান ভাইকে তার মূল্যবান বক্তৃতা দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم. وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعده. الله تعالى رب العالمين قرآن الكريم ভিতরে বলেছেন الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم. যারা আল্লাহর রাস্তায় বাধা দিবে এবং আল্লাহর রাস্তায় বাধা দিবে এবং আল্লাযীনা মানে যারা কাফারু যারা কুফরিয়া করেছে আদাল্লা আমালাহুম আল্লাহর রাস্তায় তাদের পিছনের সমস্ত আল্লাহ তাআলা রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। আজকে আপনি আর আমি আল্লাহর রাস্তায় না চলে আপনি আর আমি সারা বিশ্বের ভিতরে গণতন্ত্র দল নিয়ে পড়ে আছি, আপনি আর আমি বিভিন্ন দল নিয়ে পড়ে আছি। এদিকে আল্লাহর রাসূল যে আপনার উপরে আমার উপরে যে দায়িত্বটা দিয়ে গেছে সে দায়িত্বটাকে আমরা অবহেলিত করে ফেলে দিছি। আল্লাহ রসুলের যে দাওয়াত টাইপের কাফেররা আল্লাহ রসুলকে যে রক্তাক্ত করা আপনার উপর আমার উপর রয়েছে সে দাওয়াতকে আমরা মানতেছি না, বরঞ্চ দুনিয়ার বলে কাফেরদের যন্ত্রে মন্ত্র নিয়ে তাদের শাসন নিয়ে কোরআনের শাসনকে বাদ দিয়ে আপনি আর আমি দেশের সরকারের আইন মতো চলে বেড়াচ্ছি। আপনি আর আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তারই হুকুম আহকাম মানার জন্য, আর আপনি আর আমি দুনিয়ার বুকে এসে আল্লাহর সঙ্গে শিরিক করতেছি। আজকে দুনিয়ার বুকে আল্লাহকে নিয়ে যদি কটূক্তি করা হয় কোনো বিচার হয় না, আল্লাহ রসুলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে তার কোনো বিচার হয় না। প্রধানমন্ত্রীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে তার 24 ঘন্টা না 10 ঘন্টার ভিতরে তাকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়, তাকে কারাদণ্ডের ভিতরে চড়ানো হয়, তাকে রিমান্ডের ভিতরে ঢোকানো হয় এবং সারা জাহানের বাদশাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কেউ কটূক্তি করে, আল্লাহ তাআলা রাসূলের নামে যদি কেউ কটূক্তি করে ব্যঙ্গ করে আল্লাহকে যদি কেউ নিয়ে কটূক্তি করে তাহলে এর কোনো বিচার নাই। মাঝে দেখলাম ঢাকার ভিতরে আমাদের পবিত্র আল কোরআন পড়িয়ে সরকার করা হয়েছে, কিছু নাস্তিক পুলিশ ওইখান থেকে তাদেরকে প্রোটোকল দিয়ে নিয়ে চলে যাচ্ছে। আমি বলতে চাই এবার 99% মুসলিম দেশ, এখানে কোরআনকে অবমাননা করলে তাকে সাথে সাথে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? সে যে হোক না কেন, দেশের সরকার হোক না কেন, আল্লাহ রসুলের এবং আল্লাহর কোরআনের বিরুদ্ধে যদি যায়, শেখ হাসিনা দিয়ে টেকতে পারে নাই। আমি তারেক রহমানকে হুঁশিয়ার করে বলবো আল্লাহ রসুলের সামনে যদি কেউ বিয়াদবি করে এবং আপনি যে আপনি প্রধানমন্ত্রী হলে আল্লাহ রসুলের সামনে যদি বিয়াদবি করেন আপনাকে সারা বাংলাদেশে সারা পৃথিবীতে আল্লাহ রসুলের আল্লাহর আইন নিয়ে চলা যাবে। আল্লাহ রসুলের আইনকে বাস্তবায়ন করতে হবে, আল্লাহর আইনকে বাস্তবায়ন করতে হবে। আপনি সরকার হন না কেন আপনার ব্যক্তিগত কোন আইন আমরা মানবো না, একমাত্র আল্লাহর রসুলের এবং আল্লাহর আইন ছাড়া। এর জন্য যদি আমাদের জীবনটা দিতে হয় তাও দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এতক্ষণ ধরে